পিউমা, এত দেরি করে এলে কেন মামা? তোমার সঙ্গে আড়ি। বারে আজকে তোমার বন্ধুদের খেলা দেখাতে হবে না, তাই ম্যাজিকের জিনিসপত্র আনতে দেরি হয়ে গেল। কি মজা কি মজা, মামা আমাদের ম্যাজিক দেখাবে। কি মজা কি মজা। পিউমা, তুমি ততক্ষণে কেকটা কেটে সবাইকে দিয়ে এসো, আমি পাশের ঘরে রেডি হয়ে নিচ্ছি, কেমন? এই পিউমা, তুই তাড়াতাড়ি কেকটা কেটে নে, আমি তোর মামার কাছ থেকে ম্যাজিক শিখবো। পারবি তো শিখতে? শেখালেই পারবো। তোমরা তো আজ অনেক কিছু খাবে তাই না? আমি আজকে এই রসগোল্লাটা খাবো। ওটা রসগোল্লা কোথায়? ওটা তো একটা পিং পং বল। হ্যাঁ, এটা একটা পিং পং বল, কিন্তু আমি মন্ত্র বলে এটাকে রসগোল্লা বানাবো। মন্ত্রটা একটু জোরে বলবে মামু। হ্যাঁ, জোরেই বলছি। রিং ট্রিং ছট, রসগোল্লা হয়ে যা চটপট। আরে দুটো হয়ে গেল যে, আরে এই তো না, এখানে দুটো ছিল। একটা দুটোই রয়েছে। আচ্ছা একটা দুটো। আচ্ছা, রিং ট্রিং ছট, রসগোল্লা হয়ে যা চটপট, তিনটে আমি খাবো কি করে? আমি তো একটা খাবো। আচ্ছা চলে গেল, আর একটাকে নিয়ে এলাম, আর একটাকে রেখে দিচ্ছি। আচ্ছা যা চলে, এটা চলে গেল, তাহলে আমি একটাই খাবো। এবার এই রসগোল্লাটা চাপ চলে গেল। টিং টিং ছট, রসগোল্লা হয়ে যা চটপট। আবার মন্ত্র বলে আমি এটাকে বের করে আনবো। হিং টিং ছট, বেরিয়ে আয় চটপট। হিং টিং ছট, বেরিয়ে আয় চটপট। টিং ছট, রসগোল্লা হয়ে যা চটপট। আমি একটা ম্যাজিক শিখেছি, আজকে আমি তোদের ম্যাজিকটা দেখাবো। ইস, পিং পং বল তো নেই, কি দিয়ে তোদের ম্যাজিক দেখাই? দাঁড়া, আমি একটা ম্যাজিকের মন্ত্র বলে এটা রসগোল্লার মতো খেয়ে ফেলবো। আমার ম্যাজিকের মন্ত্র বলে এটা পেট থেকে বার করে নেব। একা একা কার সঙ্গে কথা বলছো দিদিমণি? ভালোই হয়েছে তুমি এসে গেছো। ঝাঁটাটা রেখে এখানে এসো। ম্যাজিক দেখবে? ম্যাজিক কে দেখাবে? আমি দেখাবো। কাল খুকুমনির মামার কাছ থেকে ম্যাজিকের মন্ত্র শিখে এসেছি। বাবা, কি ম্যাজিক দেখাবে তুমি? আমি এটা রসগোল্লার মতো গিলে খাবো, আবার পেট থেকে বার করব। ধ্যাৎ বোকা, এটা আবার হয় নাকি? ওই এটাই তো ম্যাজিক। দাঁড়াও, মন্ত্রটা বলি। ইং টিং ছট, রসগোল্লা হয়ে যা চটপট। ইং টিং ছট, রসগোল্লা হয়ে যা চটপট। দাদাবাবু, 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 শিগগির আসুন। কি হয়েছে কি? দিদিমণি ম্যাজিক দেখাতে গিয়ে একটা পেনের খাপ খেয়ে ফেলেছে, মনে হচ্ছে ওটা গলায় আটকে গেছে। সে কি? চলো দেখি দেখি, হাঁ করতো। দেখা যাচ্ছে গো। একটা একটা চিমটে আনো। না না, চিমটে না, স্বর্ণ নিয়ে এসো। ও যখন পেনের খাপটা মুখে দিল, তুই তখন ওকে কিছু বললি না কেন? আমি কি করে বুঝবো দাদাবাবু? আমি কি জানি যে ও ওটা সত্যি সত্যি গিলে ফেলবে? কি হলো? একটা স্বর্ণ আনতে এতক্ষণ সময় লাগে? আমি কি করব? তোমার মেয়ের জ্বালায় কোনো জিনিস কি আর ঠিক জায়গায় থাকে? ওটা আমার টিফিন বক্সে আছে। তা এতক্ষণ বলিসনি কেন? দেখি, হাঁ কর, হাঁ কর তো। দেখো, কোথা লেগে খাপটা আবার শ্বাসটা দিতে গিয়ে না আটকায়। দেখো না, আমার হাত কাঁপছে, আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না। চলো না, খোঁচাখুচি করে আর কাজ নেই, চলো ওকে নিয়ে হাসপাতালে যাই। তাই চলো, চল চল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাস বাস, দাঁড়াও। রাখো রাখো। ব্যাস, এই নাও,
তাড়াতাড়ি চলো। তোমার স্কুলি মা, এই তো এই দিকটা অফিস, দেখ তো। ওদিকটা চলো। চলো চলো, বাঁ দিকটা যাবো তো। ইমার্জেন্সি, হ্যাঁ চলো এদিকে। না মা না, এই যে বাবা। কোনো ডাক্তার তো দেখছি না। ওই যে যিনি হাত দেখছেন তিনিই ডাক্তার। তোমার বৃহস্পতি তো একদম তুঙ্গে, দারুণ সময়। ডাক্তারবাবু দেখছেন ব্যস্ত আছি, বাইরে গিয়ে বসুন। ডাক্তারবাবু, আবার কি হলো? আমাদের মেয়েটা একটা ডট পেনের ঢাকনা মানে খাপ গিলে ফেলেছে, ওটা ওর গলায় আটকে আছে। ডট পেনে খাপ গিলে ফেলেছে? হ্যাঁ, ভালো করে দম নিতে পারছে না। মেয়েকে কি খেতে দেন না যে হঠাৎ করে পেনের খাপ গিলে ফেললো? ও একটা ম্যাজিক দেখাতে গিয়ে ওটা গিলে ফেলেছে। ম্যাজিক দেখাতে কি গিলে ফেললো? তো আপনারা করছিলেন কি? সময় নষ্ট না করে ওকে একটু দেখুন না। আপনারা কি ধর্মপুর গ্রামে থাকেন নাকি? আগে হ্যাঁ। আপনাদের তাহলে জানা উচিত ছিল যে আজ দিন 20 হলো, হাসপাতালে বড় ডাক্তারবাবু নেই। বড় ডাক্তার নেই, আপনি তো আছেন। হাসপাতালে ডাক্তার হিসেবে আপনারও তো একটা দায়িত্ব আছে। এমন হাসপাতালের একজন সামান্য নার্স হয়ে আমাকে দায়িত্ব শেখাতে এসেছেন? দেখছেন বাচ্চাটা কষ্ট পাচ্ছে। কষ্ট পাচ্ছে তো আমি কি করব? মাছ খেতে গিয়ে যদি গলায় কাঁটা ফুটতো, কিংবা মাংস খেতে গিয়ে যদি গলায় হাড় আটকাতো, তখন ডাক্তার হিসেবে আমার একটা দায়িত্ব থাকতো। ম্যাজিক দেখাতে গিয়ে গলায় পেনের খাপ আটকাবে সেটা বের করার দায়িত্ব আমার নয়। ছেলে মানুষ, ভুল না হয় একটা করেই ফেলেছে, আপনি দয়া করে যদি। যত সব ঝুট ঝামেলা। আচ্ছা কি আগর আগর হাঁকো তো। সর্বনাশ করেছে। খাপটা এমন একটা বেয়ারা জায়গায় কি আটকেছে যে একটু খোঁচা লাগলেই শ্বাসনালী মুখটা একেবারে বন্ধ হয়ে যাবে। না না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আপনারা বাইরে গিয়ে বসুন। আজ 12টার সময় হাসপাতালে বড় ডাক্তার আসার কথা আছে, উনি এলে দেখবেন। যান। আপনি একবার চেষ্টা করে দেখুন না। শুনুন, কথাটা শুনতে খারাপ লাগলেও এটা খুবই সত্যি যে রোগীর আত্মীয় স্বজনদের এখন একদম আমরা বিশ্বাস করি না। আমি খাপটা বের করতে গেলাম, ভগবান না করুন একটা কিছু অঘটন ঘটে গেল, তখন এই আপনারা গিয়ে গ্রামের লোকজনদের এখানে ডেকে আনবেন, বলবেন যে এই শালা ডাক্তারের অবহেলার জন্য আমার মেয়েটা মারা গেল। ব্যাস শুরু হয়ে যাবে তাণ্ডব। আমি মার খাবো, এই নার্সরা মার খাবে, হাসপাতালে জিনিসপত্র সব ভাঙচুর হবে। না মশাই, আমাকে মাফ করুন, আপনারা অন্য কোথাও চেষ্টা করুন। কি করবে এখন? আপনারা একটা কাজ করুন, এখানে অযথা সময় নষ্ট না করে সীমান্তবলিতে ডাক্তার সেনের কাছে চলে যান। খুব বড় ডাক্তার, উনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবেন। তাই চলো। চলো চলো। সমাজ সত্যদা, এসব উটকো আপদ হাসপাতালে ঢুকতে দেবে না, সব ওই জালটার বাইরে রাখবে, নইলে শান্তিতে খেলতেও পারবো না। দেখো না, সামান্য একজন নার্স হয়ে আমাকে দায়িত্ব শেখাতে এসেছে। সব নার্সগুলোর মধ্যে ওটা একটু বেহারা ধরনের। ডক্টর সেনের কাছে পাঠালো, ওখানে যা ভিড় হয়। কাকে যাই? ডাক্তারবাবু কোথায়? আপনাদের নম্বর কত? নম্বর মানে আমার মেয়েটা একটা পেনের খাপ গিলে ফেলেছে। বলেন কি? ডাক্তারবাবু কোন ঘরে আছেন? এই ঘরে, কিন্তু চলে এসো। শুনুন, ঘরে পেশেন্ট আছে। ডাক্তারবাবু, 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 আমার মেয়েটা। দেখছেন আমি রুগী দেখছি, যান বাড়ি যান। কে এদের ভেতরে ঢুকতে দিল? আমি বারণ করেছিলাম স্যার। যান বাড়ি নিয়ে যান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার মেয়েটা একটা ডট থেকে ঢাকনা গিলে ফেলেছে। ডট পেনের ঢাকনা গিলে ফেলেছে? দেখি
আপনি উঠলেন কেন? আমার কিছু হবে না, আপনি আগে বাচ্চাটাকে দেখুন। আপনারা এমন একটা কাণ্ড করেন না। তুমি যাও, দেখি হা করো। একেবারে শ্বাসনালী মুখে আটকে আছে, এখনই বার করতে না পারলে তো কি হবে? আপনি এক কাজ করুন, এখনই আমার নার্সিং হোমে নিয়ে যান। আপনি বের করতে পারবেন না? হাত ঢুকিয়ে তো বার করা যাবে না, অনেক যন্ত্রপাতি লাগবে। মেয়েকে যদি বাঁচাতে চান আর দেরি করবেন না। ডাক্তারবাবু, আপনার নার্সিং হোমটা কোথায়? বাইরে গিয়ে কোনো রিক্সাওয়ালাকে বলুন, পৌঁছে দেবে। চলো। দাঁড়ান। আরে, এ কি করছেন আপনি? আরে, এটা কি করছেন কি আপনি মশাই? হ্যাঁ? আপনি যে কি করছেন আমি তো কিছুই বুঝতে পারছি না মশাই। ওহো, হাট নিয়ে ছেলে খেলা করবেন না। আপনারা এক একটা কার্য করেন আর আমাদের ঘাড়ে দোষ পড়ে। চলুন, বাইরে আমার জিপ দাঁড়িয়ে আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, সে আপনাদের নার্সিং হোমে পৌঁছে দেবে। আপনার বুকে ব্যথা করছিল, এই অবস্থা আপনি যাবেন না স্যার। চলুন। উঠুন। দেখো, ওকে সাবধানে ধরো। এদের যত তাড়াতাড়ি পারো ডক্টর সেনের নার্সিং হোমে পৌঁছে দাও। আরে আসুন 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 আসুন, নিন শুয়ে পড়ুন। আপনি একটু বাইরে যান তো। স্যার, আমি বাইরে যাব? ঠিক আছে, তুমি যাও। আপনি পারতেন না বাচ্চা মেয়েটির গলা থেকে পেনের খাপটি বের করে নিতে? আমি এখানে বসে যদি সব করব, তাহলে লক্ষ লক্ষ টাকা খরচা করে ওইরকম একটা সুন্দর নার্সিং হোম করতে গেলাম কেন বলুন? এখন তো গর্ভপাত বৈধ, ওই আইনটি পাস হওয়ার পর থেকে তো একটা নার্সিং হোম বসেনি। ও করে কি আর আমার নার্সিং হোমের মতো বড় নার্সিং হোম চলে স্যার? বাচ্চাটার যা অবস্থা দেখলাম, আপনার তো উচিত ছিল। ওসব দেখতে গেলে তো আর ব্যবসা করা চলে না স্যার। ব্যবসা? ব্যবসায় যদি করতে হয় তাহলে আলু পটল নিয়ে বাজারে গিয়ে বসুন না। লেখাপড়া শিখে ডাক্তারি করতে এলেন কেন? আপনি মিথ্যে মিথ্যে চলে যাচ্ছেন স্যার। ওইটুকু একটা মেয়ের জীবন নিয়ে খেলা করতে আপনার বিবেকে বাঁধলো না? আপনি অত উত্তেজিত হবেন না স্যার, আপনার হৃদয় অতি দুর্বল। আপনি এখনই গিয়ে শুয়ে পড়ুন। যত দুর্বলই হোক, আপনার মতন একটা হৃদয়হীন ডাক্তারের কাছে হৃদয় পরীক্ষা করব কোন ভরসায়? চলি। আপনি মিথ্যে রাগ করছেন স্যার। রাগ? রাগের আর কি দেখলেন? ওই মেয়েটার যদি সত্যি সত্যি কিছু হয়ে যায়, তাহলে আমি আপনার এই ব্যবসা চিরদিনের মতন বন্ধ করে দেব। একটা বুলডোজার এনে আপনার এই স্বাধীন নার্সিং হোম আমি ভেঙে গুঁড়িয়ে ময়দান করে দেব। আপনাদের মতন ব্যবসায়ী ডাক্তারেরা ভবিষ্যতে ওই ময়দানে বসে আলু পটল বেচতে পারবেন। নাম কি? তার নাম? কার আবার? পেশেন্টের নাম ধাম আপনি পরে লিখবেন,
দেখছেন তো মেয়েটা কেমন নেতিয়ে পড়েছে। ওকে একটু ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। পেশেন্টের নাম রেজিস্টারে না তুলে ভেতরে পাঠাবো কি করে? নার্সিং হোমের তো একটা নিয়ম কানুন আছে। ওকে ওর মা ভেতরে ডাক্তারের কাছে নিয়ে যাক, তারপরে আমি সব বলছি। রেজিস্টারে নাম উঠবে, তারপরে অ্যাডমিট কার্ড লিখবো। অ্যাডমিট কার্ড না নিয়ে কেউ ভেতরে ঢুকতে পারবেন না। নাম বলুন। টুয়া। টুয়া বলেই থেমে গেলেন? টুয়া কি বলি একটা পদবি আছে তো নাকি? টুয়া, এই টুয়া, টুয়া? এই টুয়া, টুয়া, আপনি দয়া করে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন না। এসব বেআইনি কাজ এই নার্সিং হোমে হয় না। আপনারা যত দেরি করবেন তত দেরি হবে। ওর পদবিটা কি বলুন? টুয়া চক্রবর্তী, বাবার নাম অজয় চক্রবর্তী, ঠিকানা পদ্মপুকুর। দাঁড়ান দাঁড়ান, টুয়া চক্রবর্তী। টুয়া, এই টুয়া, অজ্ঞান হয়ে যায়নি তো? টুয়া। কি করেন আপনি? বিজনেস না চাকরি? চাকরি। সার্ভিস? টুয়া, এই টুয়া। নিন 5,000 টাকা জমা করুন। 5,000? হ্যাঁ, কত টাকা খরচ হবে তা এখনই তো বলা যাচ্ছে না, যদি অপারেশন করতে হয়। কিন্তু এখন তো আমার কাছে এত টাকা নেই। আমাকে এতক্ষণ খাটিয়ে এখন বলছেন টাকা নেই? টাকা নেই তো মেয়েকে নিয়ে নার্সিংহোমে এলেন কেন? সরকারি হাসপাতাল যেতে পারলেন না? আপনি ওর গলা থেকে পেনের খাপটা বার করে ওকে আর ওর মাকে আটকে রাখুন, আমি টাকা দিয়ে ওদের ছাড়িয়ে নিয়ে যাব। না মশাই, এই হয় না। ধরুন আপনার মেয়ের গলা থেকে পেনের খাপটা বার করতে গিয়ে ভগবান না করুন কিছু একটা হয়ে গেল, তখন কি আপনি আমাদের টাকা দেবেন, না আমরা আপনার কাছে টাকা চাইতে পারবো? আমাদের চক্ষু লজ্জা বলে তো একটা কিছু আছে। ওকে একটু ধরো তো। আপনি এগুলো জমা রাখুন, আমরা টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাব। আমরা কি বাইরে নার্সিংহোমে বোর্ড ঝুলিয়ে ভেতরে বন্ধকি কারবার খুলে বসেছি নাকি? তাছাড়া এগুলো সোনা না রোল গোল্ড? এগুলো তুলে নাও, এখানে আর সময় নষ্ট করে লাভ নেই। এতক্ষণে মনে হয় হাসপাতালে বড় ডাক্তার এসে গেছেন। বড় ডাক্তারবাবুকে এসেছেন? না, মেয়ের গলা থেকে খাপটা বেরিয়েছে না। এতক্ষণ তাহলে কি করলেন? মেয়েকে নিয়ে পার্কে হাওয়া খেলেন? বড় ডাক্তার বাবু কখন আসবেন? 12টায় তো আসবেন বলেছেন, সরকারি হাসপাতালের ডাক্তার। তবে আপনাদের মেয়ের 12টা না বাজা পর্যন্ত বোধহয় আসবেন না। কি হয়েছে মেয়েটার? ম্যাজিক দেখা দিকে একটা পেনের খাপ গিলে ফেলেছে। সে কি কখন হয়েছে? এই তো সকাল 8টা নাগাদ। এতক্ষণ কি করছিলেন? দেখে হা করো তোমা, হা করে, হ্যাঁ হ্যাঁ, একটু হা করো মা। একটা টর্চ নিয়ে আসুন তো। টর্চ নেই হাসপাতালের এমার্জেন্সিতে। টর্চ নেই, লুডো আছে। আপনি টেবিলটা ফেললেন কেন? আমার নাম ডাক্তার শুভঙ্কর সান্যাল। ও, আপনি যান টর্চ আনুন তাড়াতাড়ি। হ্যাঁ, দেখি দেখি মা। এই যে স্যার টর্চ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই হাসপাতাল অপারেশন থিয়েটারটা কোন দিকে? এই হাসপাতালে তো কোনো অপারেশন থিয়েটার নেই। অপারেশন থিয়েটার নেই? না, লেবার রুম আছে? তা আছে। চলো আপনার বারান্দায় বসুন। আসুন। চলো 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 চলো। শুনুন শুনুন, আপনারা উপরে যাবেন না, আপনারা এখানে বসুন। আচ্ছা, আপনারা কি একটু চা খাবেন? না, যতক্ষণ ওর গলা দিয়ে পেনের খাপটা বের হচ্ছে ততক্ষণ আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না। হ্যালো, আমি ডক্টর সেন বলছি। আপনাদের হাসপাতালে বড় ডাক্তার কি এসে গেছেন? হ্যাঁ, এসেই নাকি একটা বাচ্চা মেয়েকে নিয়ে পড়েছেন। মেয়েটা নাকি ম্যাজিক দেখাতে গিয়ে একটা ডট পেনের খাপ গিলে ফেলেছে। হ্যাঁ, মেয়েটিকে বাঁচাতেই হবে। সে কি ধর্মপুরের সবচেয়ে বড় নার্সিং হোমের মালিক হয়ে আপনি চাইছেন সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে রুগী বাঁচুক? এ তো ভূতের মুখে রাম নাম। কেন বাঁচাতে চাইছি আপনার সঙ্গে দেখা হলে বলবো। আপনি একটু খোঁজ নিয়ে জানান মেয়েটা বাঁচলো কি না।
নে। টুয়া ভালোই আছে, একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, ঘুমাচ্ছে। আপনি কি করছেন? আপনি মানুষ নন দাদা, আপনি দেবতা। আপনি আমাদের জন্য যা করলেন। উঠুন উঠুন। আমি একজন ডাক্তার, ডাক্তারি পাশ করে বেরিয়ে আসার সময় শপথ নিয়েছিলাম নিঃস্বার্থভাবে রোগীদের সেবা করব। আমি তো শুধু সেটুকুই করেছি, এর চেয়ে বেশি তো কিছু করিনি। আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনিও তো একজন ডাক্তার। ডাক্তারি পাশ করে বেরিয়ে আসার সময় উনিও তো শপথ নিয়েছিলেন যে নিঃস্বার্থভাবে রোগীদের সেবা করবেন। মেয়েকে নিয়ে সকালে এসে দেখলাম উনি নার্সের হাত দেখছেন, আর এখন দেখলাম উনি নার্সের সঙ্গে লুডো খেলছেন। ডাক্তারবাবু, কত টাকা দিতে হবে? না না, এটা সরকারি হাসপাতাল, এখানে চিকিৎসা করাতে টাকা লাগে না।